দেখেন আমার নবীর যখন আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছিলেন, নবী আমার যখন দুনিয়া থেকে পর্দা করছিলেন, অপেটার ভাই মাইকের সাউন্ড আপনার কমে গেছে, বাড়ান। আপনার মুসলমান ভাই আপনার কি হয়েছেন দেখেন, আমার নবী অসুস্থই ছিলেন, অসুস্থই জ্বরে জর্জরিত হয়ে আছে, আমার নবী থরথর করে কাঁপতেছি, আমার নবী অসুস্থ হয়ে পড়েছিলেন আর আমার নবী ঘুমাচ্ছিলেন, আমার নবী আরাম করতেছিলেন। এমনি সময় আপনার ওই জায়গার মধ্যে আপনার তার বেটি ফাতেমাও ছিল। ফাতেমা যখন সেখানে ছিল, ফাতেমা আপনার আব্বাজানের সেবা করতেছিল, ফাতেমা তার যেন আপনার সেবা করতেছেন। এদিকে আল্লাহর হুকুম হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা বলতেছে, ও মালাকুল মউত যা যা যা, আমার বন্ধুর রূহখানা কবজ করে নিয়ে আসো, আমার বন্ধুর রূহটা কবজ করে নিয়ে আসো। আমি চাই আমার বন্ধু আমার সাথে থাকবে, আমি চাই আমার বন্ধু আমার পাশে থাকবে। আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরাম করতেছি, মালাকুল মউত একটা এরাবি আপনার বেড়াদার সেজে আপনার দরজাতে চলে এসেছে। আসার পর দরজার মধ্যে আওয়াজ দিতেছে, আওয়াজটা দিতে নাও, ঠক ঠক করে যখন আওয়াজ দিল, ভিতর থেকে ফাতেমা বলেছিলেন, কে কে আপনি কে, আপনি কে? বলেছেন আমি হলাম একজন এরাবি, দরজাটাকে খোলানো হবে? বলছেন না না, কেন? তবে একটুখানি কারণটা বলো। কারণ হলো এটাও, আমি আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফার সাথে কথা বলতে চাই, আমি আপনার দেখা করতে চাই। আপনার ফাতেমা ভিতর থেকে বলেছিলেন, গো আমার আব্বা তো আরাম করতেছে, আমার আব্বা আপনার ঘুমাচ্ছে, আমি চাই না আমার আব্বা জানের ঘুমটা ভেঙে দিই, আপনি পড়ে আসবেন, আপনি এখন চলে যান, চলে যান, চলে যান। আপনার যে আপনার সে চলে গেল, আবার আপনার দ্বিতীয়বার এসেছিল, আবার দ্বিতীয়বার তাকে তাড়িয়ে দিয়েছিল, সংক্ষেপে তৃতীয়বার আসলো, তৃতীয়বার এসে দরজার মধ্যে আওয়াজ দিল, আওয়াজটা দিতে না মুসলমান ভাই, যখন আপনার আওয়াজটা দিয়েছে, ফাতেমা বলছেন, কে গো আপনি কে, একটুখানি বলেন। বলে আমি হলাম একজন এরাবি, আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই, আমি রাসূলুল্লাহর সঙ্গে আপনার দেখা করতে চাই। এ বাবাজি, আপনার বাবাজি, আপনার ফাতেমা আবার যেন বাধা দিতে চেয়েছিল, ফাতেমা আবার বলতে চেয়েছিল, আপনি চলে যান, আপনি চলে যান, আমার আব্বা এখন আরাম করতেছে, আমার আব্বা এখন ঘুমাচ্ছে, আপনি সবাই আমার নবী মুস্তাফার যেন ঘুমটা ভেঙে গেল গো। আমার নবী ফাতেমার হাতটা ধরে নিয়েছে, নেওয়ার পর বলেছিলেন, মা তুমি যাকে আজ থেকে 3 দিন ধরে তাড়িয়ে দিচ্ছ, মা তুমি কি তাকে চিনতে পেরেছো? একবার বলো। বলেছেন, মা গো মা, আপনার মা তুমি কি তাকে চিনতে পেরেছো? বলে, আব্বা না না না, আমি তো তাকে চিনতে পারিনি, তবে একটা জিনিস জানি, সে আমাকে একটা পরিচয় দিয়েছে, সে নাকি হলো একজন এরাবি। ওগো নবী, সে নাকি হলো একজন এরাবি। আমার নবী মুস্তাফা বলছে, বেটি রে, ও কোনো এরাবি নয়, ও কোনো মক্কা মদিনার মানুষ নয়, ও কোনো শামসিরিয়ার মানুষ নয়, বেটি রে, সে হলো কে জানো? যে আপনার বেটাকে এতিম বানায়, যে বেটিকে এতিম বানায়, যে স্বামীকে আপনার বিবি হারা বানায়, বিবিকে আপনার স্বামী হারা বানায়, বাপকে মাকে বেটা হারা বেটি হারা বানায় রে মা, এর নাম হলো মালাকুল মউত। বেটি, এর নাম হলো মালাকুল মউত।
মা তবে এটা এমন দরবার, তোমার বাবার এমন ঘর যে মালাকুল মউত দুনিয়ার কোনা কোনা যায়, দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষের ঘরে ঘরে যায়, কারো ঘরে ঢুকতে ইজাজত নেই না। কিন্তু বেটি এটা এমন দরবার যে দরবারে মালাকুল মউত বিনা ইজাজতে প্রবেশ করে না। জোরে বলো। যে ঘরে মালাকুল মউত প্রবেশ করে না মা, তবে বেটি শোনো, আজ তুমি তাকে বাধা দেবে না, আজ তুমি তাকে আসতে দিবা, আজ তুমি তাকে ভিতরে ঢুকতে দিবা। বেরাদার সংক্ষেপে হযরতে ফাতেমা দরজাটা খুললেন, দরজা খুলতে নাই, বেরাদার মালাকুল মউত আমার দয়ার নবী মুস্তাফার ঘরে পাটা রেখেছে, তো দরুদ পড়তে পড়তে জোরে বলো, আমার নবী মুস্তাফার ঘরে প্রবেশ করেছে বাবাজি। তো আপনার দুরূদ পড়তে পড়তে ঢুকছে, আমার নবী আপনার নবীর কাছে গেল, নবীর কাছে যাওয়ার পরে আবার সালাম হলো, সালামের পরে আমার নবী জিজ্ঞেস করে মালাকুল মউতকে, ওরে মালাকুল মউত আজ হঠাৎ করে আমার ঘরে আমার কাছে, ব্যাপারটা কি, কারণটা কি একটুখানি বলো। মালাকুল মউত বলেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো জানেন আমার আল্লাহ আমাকে কোন ডিউটি দিয়েছে, আমার আল্লাহ আমাকে কোন আপনার কাজ দিয়েছে, আপনি তো বেতার জানেন। তবে মালাকুল মউত বলছেন, নবী গো, আমার আল্লাহ আজ হুকুম করেছে, আল্লাহ আপনার চাই আপনাকে পাশে রাখবে, আপনাকে কাছে রাখবে। নবী গো, আপনাকে কাছে রাখতে চান, আপনি বলেন আপনি কি বলতে চান। আমার নবী বলছে, মালাকুল মউত আজ না হলে কাল এক না একদিন তো যেতে হবে, তুমি আমার রূহটা কবজ করে নাও। মালাকুল মউত বলেছিলেন, নবী গো, আপনার জন্য আরেকটা অফার রয়েছে, অফারটা কি বলো। বলেছেন, নবী আসার সময় আল্লাহ আরেকটা কথা বলেছে। কি কথা বলেছে একবার বলো। বলেছেন, ওগো নবী, আল্লাহ বলেছে, ও মালাকুল মউত রে, তুমি তো আমার বন্ধুর রূহটা কবজ করতে যাও, আমার বন্ধুর রূহ কবজ করবে, কিন্তু আমার বন্ধু যদি আসতে চায় তাহলে তাকে নিয়ে আসবে, আর যদি আমার বন্ধু না আসতে চায় তাহলে তুমি থাকতে দিবি, ও আপনার যতদিন থাকতে চায় থাকতে দাও। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই। আবার বলছেন কি জানো, বলছেন, নবী গো, আল্লাহ বলেছে যতদিন আমার বন্ধু থাকবে থাকতে দেবা, কেন আমার বন্ধু যাহাতে রাজি আমি আল্লাহ তাহাতে রাজি। জোরে বলো। কেন আসুন বিরাদার, আমি আপনার বলতেছিলাম কি, আপনার আমার নবীর কাছে আপনার মালাকুল মউত এসেছে, আসার পর বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনার আপনি যাহাতে রাজি আল্লাহ তাহাতে রাজি, আপনি বলেন কি বলতে চান। আমার নবী বলছে, ও মালাকুল মউত রে, আজ না হলে কাল এক না একদিন যেতে হবে, দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ ঘোষণা করেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার ভিতরে জান আছে, প্রাণ আছে, যার ভিতরে জীব আছে, তাকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে, আমাকেও তো একদিন যেতে হবে। থেকে লাভ কি, আমার রূহটা কবজ করে নাও, কোনো সুবিধা নাই, আমি নবী তোমাকে ইজাজত দিলাম। তবে আমার কিছু মনে আপনার প্রশ্ন রয়েছে, আমি তোমার কাছ থেকে কিছু জানতে চাই, একটু কি বলা যাবে। মালাকুল মউত বলেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন নবী, আপনি আমার কাছ থেকে কি জানতে চান। বলে, নবী গো,
আপনি আমার কাছ থেকে এমন কি জানতে চান একবার বলেন। মালাকুল মউত কে আমার নবী বলছে, মালাকুল রে তুমি তো আদম থেকে যত নবী আপনার রাসূল চলে গেছে সমস্ত নবীগণদের রাসূলগণদের রূহ কবজা করেছো, এবং কি তুমি আপনার সমস্ত নবী আর রাসূলের উম্মতের আপনার রূহ কবজা করেছো। আর কিয়ামত পর্যন্ত তুমি এই ডিউটিটা করতে থাকবে। মানুষ কতটা যন্ত্রণা পায় মৃত্যুর সময় তুমি আমাকে একটু বলবে, মানুষ কতটা কষ্ট পায় তোমার তো জানা রয়েছে। মালাকুল মউত শুনতে নাই মাথাটা নত করে দিয়েছে, দাওয়ার পর যেন আপনার চুপচাপ মেরে আপনার রয়েছে। আমার নবী বলছে মালাকুল মউত ব্যাপার কি, কথা কেন বলতেছ না বলো। বলেছেন নবী গো কেমন করে বলবো, আমি যে নিজেও বলতে পারি না, আমি যে নিজেও আপনার বলতে পারি না, কেন কেন একবার বলো। বলেছেন নবী গো মানুষ মৃত্যুর সময় এত কষ্ট পায়, এত যন্ত্রণা পায়, আমি নিজেকেও সহ্য করতে পারি না, কিন্তু কি করবেন বলেন। আমার আল্লাহ যে আমাকে সে ডিউটিটা দিয়েছে, না করলে যে হয় না। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলে মালাকুল মউত তবে কোন মানিক আমাকে একটা বলো কতটা কষ্ট পায় একবার বলো। মালাকুল মউত বলতেছেন নবী গো একটা মানুষকে যদি 1000 তলোয়ার দিয়ে কোপানো হয়, নবী 1000 তলোয়ার দিয়ে কপালে যে ব্যথাটা পায়, যে কষ্টটা পায়, নবী তার থেকে বেশি মানুষ মৃত্যুর সময় কষ্ট পায়। আল্লাহু আকবার বলি। মৃত্যুর সময় তার থেকে বেশি কষ্ট। আচ্ছা 1000 তলোয়ার দিয়ে যদি একটা মানুষকে কপানো হয়, বলেন তো ভাই ও লোকটার বাঁচবে? ও লোকটার শরীর যে আছে 1000 অল্প নয়, এখানে মানুষ যদি গিনতি করা যায় জোর 300 আপনার 200 আপনার হতে পারে, ওর থেকে বেশি হবে না। কিন্তু 1000 কথায় 1000 তলোয়ার দিয়ে যদি একটা মানুষকে কপানো হয় তো মানুষটার সমস্ত শরীরটা কিমা কিমা হয়ে যাবে, হবে না? কিমা হয়ে যাবে। আমার নবী মুস্তাফা যখন শুনেছেন আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, জোরে বলো। আমার নবীর চোখে টপ টপ করে পানি পড়ে যায়। মুসলমান ভাই যখন চোখ দিয়ে পানি, আপনার মালাকুল মউত বলছেন নবী গো একটুখানি জানি আপনার চোখে কেন পানি আমি কি জানতে পারি? বলে মালাকুল মউত রে আপনার আমি তোমায় ইজাজত দিয়েছিলাম আমার রূহটা কবজ করো, কিন্তু আর তোমাকে আমি আমার রূহ কবজ করার ইজাজতটা দিলাম না। মালাকুল মউত বলছিলেন নবী গো কারণটা কি, ব্যাপারটা কি? আপনি তো আমাকে ইজাজত দিয়েছিলেন, এখন বাধা দিচ্ছেন কেন একবার বলো। মালাকুল মউত কি আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলেছিলেন মালাকুল মউত রে একটা মানুষ যদি 1000 তলোয়ার দিয়ে একটা মানুষকে কপানো হয়, মানুষটার সমস্ত শরীর হাড় হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে, সমস্ত শরীরটা কিমা কিমা হয়ে যাবে। আমার গুনাহগার উম্মত হবে, এরা দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ করবে। আমার বন্ধু আমার উম্মত গুলো কেমন করে সহ্য করবে? আমার উম্মত গুলো সহ্য। বাবাজি বন্ধুগণ ভাই
দাদার বন্ধুগণ ভাই, আমার নবী মুস্তাফা বলতেছে মালাকুল মউত রে, আমার উম্মতেরা এত গুনাহগার হবে, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। এরা হাট বাজারে যেখানে যাবে সেখানে গুনাহ করবে, পাপ করবে, আমার উম্মত সহ্য করতে পারবে না। ও মালাকুল মউত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে এই খবরটা আসবে না যে আমার আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতির রূহ কবজ করা হবে, সমস্ত উম্মতির ব্যথাগুলোকে এক জায়গায় করে আমি নবীর উপর চাপিয়ে দিবে, আমি নবী সহ্য করতে করে নেব, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা সহ্য করতে পারবে না। হে মুসলমান, আপনি মৃত্যুর সময় কষ্ট পাবেন, চিন্তা করতেছে আমার নবী, ফিকির করছে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা কবরে যাবেন আপনি, আপনার আমার নবী ফিকির করতেছে। মুসলমান, এই নবীর উম্মত হতে পেরেছেন, আপনি শরাব পান করবেন না, গরিবকে ঠকাবেন না, হারাম কাজ করবেন না, নাজায়েজ পথে চলবেন না। মা বোনদেরকে বলবো, মা তুমি সে নবীর আপনার উম্মতি হয়েছো, নবীর বেটি ফাতেমার কাছে শিক্ষা নাও। ওগো মা, যে ফাতেমা আপনার বেপরদেগিতে চলে না, আর আমার মা বোনেরা মাথায় আপনার কাপড় দেয় না, এরা আপনার মাথায় কাপড় দিতে ভালো আপনাদেরকে লাগে না। আমার নবীর বেটি ফাতেমা চলেছিলেন, একদিন নিজেকে বলছে আমার আপনার মাথার আপনার কাপড় কে আপনার কোনোদিন পরেনি, এবং কে আমার মাথার চুল কেউ দেখতে পারেনি। দুনিয়ার মানুষ তো দূরে থাক, আমার চুলগুলো আপনার দুনিয়ার মানুষ তো দূরে থাক, দুনিয়ার মেয়ে কেউ দেখতে পারেনি। আপনার একদিন হয়েছে কি, ঘরের ভিতর কাজ করছিল, মাথার কাপড় পড়ে যাওয়াতে আয়েশা সিদ্দিকা বাড়িতে ঢুকেছে, আপনার চুল দেখে ফেলেছে, ফাতেমার চোখ দিয়ে পানি পড়ছে, ফাতেমার চোখে পানি, ফাতেমার চোখে পানি, যখন চলছে পানি, আপনার আমার ফাতেমাকে আপনার বেরাদার আয়েশা সিদ্দিকা বলতেছে, আয়েশা সান্ত্বনা দিচ্ছে, মা আমি তো তোমার মা, তুমি কেন এমন করছো একবার বলো, তুমি কাঁদবা না মা, কাঁদবা না। দোস্ত বন্ধুগণ ভাই ও বাবাজি, আপনার সুবহানাল্লাহ, নারে তাকবীর, না